আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারা নিয়ে কিছু কথা বলবো। তো সূরা আল বাকারা, এই সূরাটির নাম বাকারা কেন নামকরণ করা হলো? আর বাকারা অর্থ হচ্ছে গাভী। গাভী, গরুকে কেন্দ্র করে একটি ঘটনা রয়েছে। তো এখানে এই সূরা আল বাকারার ৬৭ থেকে ৭৩ নম্বর আয়াত পর্যন্ত বনী ইসরাইলের একটি গাভী জবাই করার ঘটনা বিবরণ রয়েছে। সেই ঘটনার সূত্রপাতে এই নামকরণ হয় আল বাকারা। তো এই সূরা আল বাকারার কিছু ফজিলত রয়েছে। এই সূরা আল বাকারা যদি আমরা পড়ি তাহলে শয়তান বিতাড়ন হয়। যে ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। তারপর বরকত লাভ করা যায় এবং আয়াতুল কুরসি, এই সূরার ২৫৫ নম্বর আয়াতটি হলো আয়াতুল কুরসি, পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। শোয়ার সময় এটি পাঠ করলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিয়োজিত থাকে এবং শয়তান কাছে আসতে পারে না। এই সূরার শেষ দুই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত আমল করবে, তেলাওয়াত করবে, তার জন্য যথেষ্ট তার জন্য যথেষ্ট হবে। কিয়ামতের দিন সুপারিশ। সূরা আল বাকারা, সূরা আল ইমরান কিয়ামতের দিন মেঘখণ্ডের মতো বা দুই ঝাঁক পাখির মতো আসবে এবং তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে এবং জাদুটোনা থেকে মুক্তি পাওয়া যায়। তো এই সূরার আরও কিছু মূল বিষয়বস্তু রয়েছে, যেমন ইসলাম ঈমানের মূল বিষয়বস্তু, যে বনী ইসরাইলের ইতিহাস এবং তাদের অবাধ্যতা, নামাজ, রোজা, হজ, যাকাত ও কিবলার পরিবর্তন, বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ব্যবসায়িক লেনদেন, সুদ ও ঋণের বিধান। তো আমরা আসুন সবাই এই সূরাটিকে আমল করব এবং আল্লাহ তাআলার আদেশ এবং নির্দেশগুলো মেনে চলব এবং হারামটাকে বর্জন করব এবং হালালটাকে গ্রহণ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।